ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে একদম নতুনদের জন্য, যারা গাড়ি চালাতে গিয়ে ভয় পাচ্ছেন এবং তারা গাড়ি সম্বন্ধে জানেন, সবকিছু জেনেও তারা গাড়িটা চালাতে গিয়ে ভয় পাচ্ছেন, তাদের নার্ভাস ফিল হচ্ছে। তো তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা আপনি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন, তাহলে আপনি পুরোপুরি ইনফরমেশনটি পাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা যখন গাড়ি চালানো শিখছি, তখন আমরা গাড়ি চালানো শেখার পর আমরা কি করছি, রাস্তায় চলে গাড়িটা চালানোর চেষ্টা করছি। তো প্রথমে আমরা যারা এরকম ডাইরেক্ট রাস্তায় গিয়ে গাড়ি চালানো শিখছি, তাদের একটা ভয় সবসময় কাজ করে, ঠিক আছে? এবং তাদের এই ভয় কাটানোর জন্য তাদের কি করতে হবে? তো তাদের প্রথমে হচ্ছে গাড়িটা সম্বন্ধে ভালো করে আইডিয়া রাখতে হবে। আপনি যে গাড়িটা চালাচ্ছেন, সেই গাড়িটার সম্বন্ধে আপনাকে ভালো মতো আইডিয়া রাখতে হবে, যে গাড়িটার কোথায় কোথায় কি রয়েছে। গাড়িটার জাজমেন্ট আপনাকে ভালো করে রাখতে হবে। গাড়ির মিরর গুলো কিভাবে কাজ করছে, গাড়ির স্টিয়ারিং কিভাবে কন্ট্রোল করবেন, ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার কি, মানে টোটাল জিনিসটা আপনাকে ভালো করে জেনে রাখতে হবে। এবার তাহলে আপনি কি করবেন, আপনি ধরুন প্রথমে গাড়িটা আপনি নিয়েই স্টার্ট করে প্রথম থেকে ওইভাবে শিখছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা হবে। তো তাহলে আপনারা কি করবেন, আপনারা প্রথমে গাড়িটার সম্বন্ধে আইডিয়া রাখবেন, গাড়িটার সম্বন্ধে একটু জেনে নেবেন, যে গাড়িটা আপনি চালাচ্ছেন তার কোথায় কোথায় কি ফাংশন রয়েছে, তার চাবির ফাংশন, চাবি কি করে কাজ করছে, টোটাল সবকিছু একদম আইডিয়া মাথায় রাখতে হবে আপনাকে, যাতে গাড়িটা সম্বন্ধে যদি আপনি সব জেনে থাকেন, তাহলে সেই জিনিসটা চালাতে আপনার কিন্তু ভয় লাগবে না অতটা। আপনি সব জানেন, ভালো করে জানতে হবে, ঠিক আছে? এবার দেখুন, আপনার গাড়ির যে ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার রয়েছে, সেই ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটার আপনি কিভাবে কন্ট্রোল করবেন, এই তিনটের সম্বন্ধে আপনাকে ভালো মতো আইডিয়া রাখতে হবে। এবং ক্লাচ ছাড়া আপনাকে প্র্যাকটিস করতে হবে, ক্লাচ আপনি কিভাবে ছাড়বেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক দেওয়া রয়েছে, আপনি ওই ভিডিওগুলো চেক করতে পারেন। আমার চ্যানেলে ক্লাচ ছাড়ার ভিডিও দেওয়া রয়েছে, আপনি কিভাবে ক্লাচটা প্রপারলি ভাবে ছাড়বেন। তো আপনাকে ক্লাচ ছাড়ার উপর কন্ট্রোল রাখতে হবে। তারপর স্টিয়ারিং জাজমেন্ট, আপনাকে স্টিয়ারিংটা চাকা কিভাবে সোজা আছে নাকি, আপনি গাড়ি থেকে বসেই বুঝতে পারবেন আপনার চাকাটা কোন দিকে মুভমেন্ট নেওয়া আছে, তো সেটা আপনাকে জানতে হবে। তো তারপরে আপনার গাড়ির গিয়ার, এই গিয়ার গুলো মানে ইজি ভাবে যাতে আপনি কন্ট্রোল করতে পারেন, যদি আপনাকে গিয়ারের দিকে না তাকাতে হয়, সেরকম ভাবে আপনাকে প্র্যাকটিস রাখতে হবে, তাহলে আপনি রাস্তা চালাতে কতটা ভয় পাবেন না। আপনার গাড়ির লাইটের কন্ট্রোল, ওয়াইপারের সুইচ, আপনার মানে গাড়ির টোটাল এ টু জেড, আপনার ড্যাশবোর্ডে কি কি রয়েছে, এই ড্যাশবোর্ড সম্বন্ধে আপনাকে আইডিয়া রাখতে হবে। মানে টোটাল আপনি ড্রাইভার সাইডে বসার পর আপনি যা যা আপনার চোখের সামনে পড়ছে, সেই জিনিসগুলো সম্বন্ধে আপনাকে একটু আইডিয়া রাখতে হবে। তাহলে যখন ভবিষ্যতে আপনি গাড়িটা নিয়ে অনেকক্ষণ চালাচ্ছেন, তাও আপনার কোনো ভয় লাগবে না, কারণ আপনি গাড়িটার সম্বন্ধে সবকিছু জানেন, শুধু আপনাকে চালাতে হবে। তখন আপনার চোখ দুটো শুধু ফোকাস রাখতে হবে রাস্তার দিকে, আর আপনার গাড়ির কন্ট্রোল, আপনার গাড়ি বা মাইন্ড, আপনার মাইন্ড একা একাই হাতের সাথে কন্ট্রোল গুলো হতে থাকবে। আপনি শুধু সামনের দিকে তাকিয়ে দেখে গাড়িটা শুধু চালাবেন, ঠিক আছে? তো আপনি গাড়ি কিভাবে, কি গেট গুলো কিভাবে কাজ করছে, এই পাওয়ার উইন্ডো থাকলে পাওয়ার উইন্ডো গুলো কিভাবে কাজ করছে, তারপর আপনার মিরর অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? তারপর স্টিয়ারিং কন্ট্রোল, স্টিয়ারিং কিভাবে অ্যাডজাস্ট করবেন, এইসব বিষয়গুলো। তারপরে আপনার যে গিয়ার, এই গিয়ার সম্বন্ধে আইডিয়া রাখতে হবে, গিয়ারটা কিভাবে কন্ট্রোল করবেন। তারপরে ড্যাশবোর্ডে আপনার কি কি ফাংশন রয়েছে, ঠিক আছে? তারপরে আপনার এই পিছনের যে ওআরভিএম মিররটা থাকে, এই মিররটা কিভাবে কাজ করে, এর ফিচার্স কি রয়েছে, এগুলো সম্বন্ধে আপনাকে জানতে হবে। জানার পর আপনি যখন রাস্তায় গাড়ি চালানোর প্র্যাকটিস করতে যাবেন, তখন দেখবেন আপনি যখন কোনো একটা সমস্যার মধ্যে পড়ছেন, সেই সমস্যার সমাধান আপনার কাছেই থাকবে। আপনার গাড়িতে যদি সেটা থাকে, আপনি সেটা সঙ্গে সঙ্গে সেটা ইউজ করতে পারবেন। তো আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে, গাড়িটা সম্বন্ধে জানতে হবে। জেনে নিয়ে তারপরে আপনি রাস্তায় নামুন, দেখবেন আপনি গাড়িটা খুব ভালোভাবে চালাতে পারবেন, যদি আপনার গাড়ি চালানোর আইডিয়া ভালো মতো এসে থাকে, ঠিক আছে? তো আমি যেগুলো যেগুলো বললাম, এই সম্বন্ধের ভিডিও, সব রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনি আমার চ্যানেলটা গিয়ে চেক আউট করতে পারেন, এবং যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন, ঠিক আছে? এবার আপনি এই ভিডিওগুলো দেখতে থাকুন, দেখে একটা আইডিয়া নিন। আইডিয়া নিয়ে এবার আপনি গাড়িটা যখন চালাতে যাবেন, দেখবেন আপনি তখন চালাতে পারছেন। মানে আপনাকে শিখে নিতে হবে স্টিয়ারিংটা কিভাবে কন্ট্রোল করবেন। আপনি হট করে নেমে একদিন রাস্তায় গাড়ি চালানো শিখতে গেলেন, স্টিয়ারিংটা কন্ট্রোল করতে পারছেন না, নার্ভাস হয়ে যাচ্ছেন বারবার, মানে আপনার একটু কনফিডেন্স লাগবে। এর জন্য আপনি এইসব আমার যে ভিডিওগুলো বললে আপলোড করা আছে, এই ভিডিওগুলো আপনি একবার দেখুন, দেখে তারপর আপনি গাড়িটা চালানো প্র্যাকটিস করুন, দেখবেন আপনি পারবেন। এই গিয়ার সম্বন্ধে ভিডিওটা, গিয়ারের ভিডিওটা আপনি দেখবেন, গিয়ারটা কিভাবে কন্ট্রোল করবেন এই রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে, এবং ক্লাচ কন্ট্রোলের ভিডিও দেওয়া রয়েছে। এবং আপনি যদি একদম নতুন হন, তাহলে ওই ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেরার কিভাবে কন্ট্রোল করবেন সেই ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপরে আপনার মিটারে যে যতগুলো সিগন্যাল আসে, সেই সিগন্যাল রিলেটেড ভিডিও দেওয়া রয়েছে, সবকিছু ভিডিও দেওয়া রয়েছে। আপনি শুধু এগুলো একবার দেখতে থাকুন, দেখে আপনি হচ্ছে এগুলো দেখলে কি হবে, আপনার নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে, এটা সম্বন্ধে আপনার জানা যাবে। আপনি এগুলো জানতেন না, সেগুলো আপনি জেনে যাবেন। তো এরপরে যখন আপনি গাড়িটা নিয়ে রাস্তায় প্র্যাকটিস করতে বেরোবেন, তখন দেখবেন আপনি খুব ভালোভাবে গাড়িটা চালাতে পারছেন, আপনার কোনো প্রবলেম আসছে না অতটা।
আপনি শুধু ওগুলো দেখে বারবার প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন আপনি গাড়ি চালানো শিখে যাবেন। তারপরে কিভাবে আপনি হ্যান্ড ব্রেক ইউজ করবেন, হ্যান্ড ব্রেকের ভিডিও দেওয়া রয়েছে, সবকিছুই দেওয়া রয়েছে। আপনি শুধু চ্যানেলটাকে গিয়ে ভিজিট করুন, ভিজিট করে গিয়ে এইসব ভিডিওগুলো একবার দেখে নিন। দেখে নিলে দেখবেন আপনি খুব ইজি ভাবে এই ভিডিওগুলো দেখার পর আপনার যদি গাড়ি সম্বন্ধে আপনি না জেনে থাকেন, সেগুলো জেনে নিয়ে আপনি গাড়িতে সেগুলো আছে নাকি সেগুলো দেখে সেগুলো আপনি প্র্যাকটিস করলে আপনি খুব ভালোভাবে গাড়ি চালানো প্র্যাকটিস করতে পারবেন। তো আজকের ভিডিওতে এইটুকুনি ছিল। যারা একদম নতুন গাড়ি চালানো শিখছেন, মানে শিখে ফেলেছেন, রাস্তা চালাতে পারছেন না, তাদের এই ভিডিও দেখলে অনেকটা সুবিধা হবে। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি এই ধরনের ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।